এটি ছিল কাশীপুর গ্রামের গল্প। একটি শান্ত গ্রাম, যেখানে ফজরের আজানের সাথে সাথেই কুয়াশা ভেদ করে জীবন ধীরে ধীরে জেগে উঠত। মাটির ঘরের চাল থেকে শিশির পড়ত টুপটাপ করে। পাখির ডাক গ্রামের মানুষকে মনে করিয়ে দিত আরেকটা দিন শুরু হয়ে গেছে। এই গ্রামেই থাকত একজন প্রভাবশালী মানুষ, মোল্লা করিমউদ্দিন। গ্রামের সবচেয়ে বড় ধান ব্যবসায়ী, গোলা ভর্তি ধান, উঠোনে সারি সারি গরু, আর ঘরের ভেতর লোহার সিন্দুকে টাকা। কিন্তু তার মনে দয়া ছিল না। সে বিশ্বাস করত, এই দুনিয়ায় দয়া বলে কিছু নেই, টাকা যার হাতে, ক্ষমতাও তার হাতে। প্রতিদিন সকালে সে চেয়ারে বসে হিসাব করত। কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত, কারও সাহস ছিল না কিছু বলার। কিন্তু তার উঠোনের এক কোণে একটা পুরনো আম গাছ ছিল। সেই গাছের নিচে মাঝে মাঝে এসে বসত এক বৃদ্ধ মানুষ, দরবেশ রহমত আলী। একদিন দুপুরে রহমত আলী ধীরে ধীরে করিমউদ্দিনের উঠোনে এল। তার চোখে ছিল ক্ষুধা, গলায় ছিল দুর্বলতা। বাবা, দুদিন কিছু খাইনি, এক মুঠো ভাত দিলে? করিমউদ্দিন বিরক্ত হয়ে তাকাল। এই উঠোন কি খাওয়ানোর জায়গা নাকি? চলে যাও এখান থেকে। রহমত আলী মাথা নিচু করল। বাবা, খিদে মানুষকে ভেঙে দেয়, আল্লাহর নামে একটু দয়া করো। আল্লাহর নামে? আল্লাহ কি এসে আমার ধান ফলায়? এই বুলোকে কিছু দাও। কিন্তু খাবার নয়, পচা ধানের ঝাড়ু রহমত আলীর হাতে দিয়ে সে বলল, এইটাই তোর প্রাপ্য। রহমত আলী ঝাড়ুর দিকে তাকাল, চোখ ভিজে গেল, কিন্তু মুখে অভিযোগ ছিল না। বাবা, আমি কিছু না দিয়ে যাই না। আজ তুমি যা দিলে, আল্লাহ তার ফল বাড়িয়ে দিক। সেই রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। গোলা থেকে দুর্গন্ধ বেরোতে লাগল, ধান পচে কালো হয়ে গেল। যত ধান ফেলা হচ্ছিল, তত ধান নষ্ট হয়ে বাড়ছিল। অন্যদিকে এক গরিব কৃষক, হাসান আলী, সে জঙ্গলে রহমত আলীকে অসুস্থ অবস্থায় দেখে নিজের একমাত্র খাবারটা ভাগ করে দিল। এক গ্লাস পানি দিল। রহমত আলী দোয়া করল, আল্লাহ তোকে এমন রিজিক দিক যা কাউকে কষ্ট না দিয়ে আসে। এরপর থেকে হাসানের জমিতে বরকত নামল, অল্প জমিতে বেশি ফসল, মানুষ অবাক হয়ে গেল। আর করিমউদ্দিন দিনে দিনে নিঃস্ব হতে লাগল। শেষ পর্যন্ত সে বুঝতে পারল, সবই তার অহংকারের ফল। কাঁদতে কাঁদতে রহমত আলীর পায়ে পড়ে বলল, আমাকে মাফ করে দিন। রহমত আলী বলল, দয়া দিলে দয়া ফেরে, অহংকার দিলে বোঝা বাড়ে। সেদিন করিমউদ্দিন বদলে গেল, গরিবদের সাহায্য করল, ঠকানো বন্ধ করল। আর গ্রাম বুঝে গেল, সম্পদের চেয়ে দয়া বড়। আর এখানেই আমাদের গল্প শেষ। এই গল্পটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।